দর্শক বন্ধুরা, আজ আমরা এমন এক প্রশ্নের উত্তর খুঁজতে চলেছি যা যুগ যুগ ধরে মানুষের মনে রহস্য হয়ে রয়ে গেছে। মহাভারতের সেই রক্তাক্ত ইতিহাসে এক নিষ্পাপ, এক নিঃসহায় বালকের নির্মম মৃত্যু, আর তাঁর পাশে ছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তবুও কেন তিনি অভিমন্যুকে রক্ষা করলেন না? এই প্রশ্ন শুধু ইতিহাস নয়, এটা আমাদের ঈশ্বরে বিশ্বাস, ধর্মে আস্থা ও কর্মফলের প্রতি শ্রদ্ধার সঙ্গে জড়িয়ে আছে। চলুন আজ রহস্যময় অফিসিয়াল পুরানো কথা আপনাদের শোনাবে সেই হৃদয় বিদারক কিন্তু মহান সত্যের কাহিনী। বন্ধুরা, অভিমন্যু ছিলেন অর্জুন ও সুভদ্রার পুত্র। তিনি ছিলেন মহাবীর, যিনি শিশু অবস্থাতেই মায়ের গর্ভে চক্রব্যূহ ভেদ করার কৌশল শুনে ফেলেছিলেন। মাত্র 16 বছরের যুবক অভিমন্যু পিতার অনুপস্থিতিতে একা প্রবেশ করেছিলেন চক্রব্যূহে, যেখানে ছিলেন কৌরব পক্ষের দুর্যোধন, কর্ণ, দুঃশাসন, কৃপাচার্য, দ্রোণাচার্য, অশ্বত্থামা, কৃতবর্মা, মোট 7 জন মহাযোদ্ধা। তবুও একে একে সবাইকে পরাজিত করেও শেষমেশ পেছন থেকে একযোগে আক্রমণের শিকার হন অভিমন্যু। এত বড় অন্যায়, তবে ভগবান কৃষ্ণ চুপ ছিলেন কেন? বন্ধুরা, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের বুঝতে হবে কৃষ্ণকে ছিলেন। তিনি ছিলেন পরম ব্রহ্ম, সর্বজ্ঞ ঈশ্বর, জন্মমৃত্যুর নিয়ন্ত্রক। তবুও তিনি নিজেই বলেছিলেন, আমি প্রতিজ্ঞা করেছি, আমি অস্ত্র নেব না, আমি এই যুদ্ধে শুধু রথচালক, ধর্মরক্ষক। তার চুপ থাকা মানে অসমর্থতা নয়, বরং মহাকালীয় ন্যায় ও কর্মফলের প্রতি শ্রদ্ধা। পুরাণে এক কাহিনী আছে, অভিমন্যুর পূর্বজন্মে সে ছিল এক গন্ধর্ব রাজা। সে একবার নিজের অহংকারে দেবতাদের অপমান করেছিল, এবং তার ফলেই তাকে পরের জন্মে এক মহাবীরের শরীরে জন্ম নিতে হয়, কিন্তু অকাল মৃত্যুর মুখোমুখি হতে হয়। কৃষ্ণ নিজেই তো বলেন, যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। আমি শুধু ফলের পথ দেখাই, আমি সেটা বদলাই না। তাই অভিমন্যুর মৃত্যু ছিল তার নিজেরই কর্মের প্রতিফল। কৃষ্ণ শুধু সেই ধারা বজায় রেখেছেন। বন্ধুরা, অভিমন্যুর মৃত্যু শুধু একটি মৃত্যু ছিল না, এটা ছিল একটি আগুন যা পরবর্তী যুদ্ধের ন্যায়ের জোয়ারে রূপান্তর আনে। অর্জুন শপথ করেন, যদি জয়দ্রথকে কাল সন্ধ্যার আগে হত্যা না করি, তবে আমি আগুনে আত্মবলি দেব। এই প্রতিজ্ঞা থেকেই জন্ম নেয় জয়দ্রথ বধের মহান ইতিহাস, যেখানে কৃষ্ণ সূর্যকে আড়াল করে কৌশলে জয়দ্রথকে আনে অর্জুনের ধনুর্বাণে। অভিমন্যুর মৃত্যু না হলে সেই প্রতিজ্ঞা, সেই তীব্র প্রতিশোধের আগুন, সেই ন্যায় প্রতিষ্ঠা কোনো কিছুই হতো না। বন্ধুরা, অভিমন্যুর স্ত্রী উত্তরা গর্ভবতী ছিলেন। যুদ্ধ শেষে যখন অশ্বত্থামা তার ব্রহ্মাস্ত্র দিয়ে অভিমন্যুর সন্তানকে হত্যা করতে চেয়েছিল, তখন কৃষ্ণ সেই ভ্রূণকে রক্ষা করেন। এই শিশুই হলেন রাজা পরীক্ষিত। তিনি ভবিষ্যতে শ্রীমদ্ভাগবত শ্রবণের মাধ্যমে কলিযুগে ধর্মের আলো জ্বালাবেন। তাই কৃষ্ণ অভিমন্যুর দেহকে রক্ষা না করলেও তার উত্তরাধিকারকে রক্ষা করেছেন, কারণ সেই উত্তরাধিকারেই ভবিষ্যতের আশ্রয় ছিল। ভক্তির আবেগে ভগবান কৃষ্ণকে প্রশ্ন করা যায়, আপনি চাইলেই বাঁচাতে পারতেন, আপনি তো পরম ঈশ্বর। কিন্তু ঈশ্বর কখনো আবেগের দ্বারা চালিত হন না। তিনি চিরন্তন ন্যায়, কর্মফল ও ধ্রুব সত্যের পথে চলে থাকেন। বন্ধুরা, তিনি শিখিয়ে গেছেন, জীবন অস্থায়ী, আত্মা অমর, দেহগত মৃত্যুই চিরন্তন সত্য নয়। সত্য হল ধর্মের পথে থাকা। অভিমন্যুর মৃত্যু আমাদের শেখায় সাহস কি, আত্মত্যাগ কাকে বলে, ঈশ্বরের নীরবতাও যে এক গভীর ন্যায়। আর কৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন, আমি তোমার পাশে আছি, কিন্তু আমি তোমার কর্মের ফল পরিবর্তন করি না। আমি তোমার আত্মাকে উদ্ধার করি, তোমার সত্যের পথ দেখাই। বন্ধুরা, এই কাহিনী কেবল মহাভারতের নয়, এটা আমাদের প্রত্যেকের জীবনের। তাই যারা ভাবেন, কেন আমার জীবনে এত কষ্ট, ভেবে দেখুন, আপনার কৃষ্ণ নিশ্চয়ই আছেন, তবে তিনি সময় মতো ঠিক তাঁর পরিকল্পনা প্রকাশ করবেন। বন্ধুরা, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে রহস্যময় অফিসিয়াল পুরানো কথা ইউটিউব চ্যানেলের পাশে থাকতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করুন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, আর মন্তব্যে লিখে জানান আপনার জীবনের অভিমন্যু কে ছিলেন। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে রাম। আজকের ভিডিওটা এতটুকুই ছিল। দেখা হবে নতুন কোন এক রহস্যময় ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। রহস্যময় অফিসিয়াল পুরাণ কথা এই কামনাই করে সবার জন্য।